সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল করিম, সহকারী শিক্ষক, ক্লাস 6 কলেজ। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব অ্যাডভার্ব, অর্থাৎ কি যে অ্যাডভার্ব ফর দ্য ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার। অর্থাৎ ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপারে অ্যাডভার্ব বিষয় নিয়ে। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদ। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার, যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ওকে, তাহলে কি এই 8 প্রকারের মধ্যে শুধুমাত্র আজকের এই ক্লাসে আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বটা কি? যে অ্যাডভার্বের সংজ্ঞাটা আমরা জানব। অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ এমনকি অন্য অ্যাডভার্বকে মডিফাই করে অথবা পুরো সেন্টেন্সকে মডিফাই করে, পুরো সেন্টেন্সকে বিশেষায়িত করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলব। অর্থাৎ আমরা বলতে পারি কি যে অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অ্যাডজেক্টিভ, ভার্ব, ইভেন দ্য অ্যাডভার্ব। ওকে, তাহলে চলো আমরা এই ক্লাসে অলরেডি আমি একটা ক্লাস করেছি। সেই ক্লাসে তোমাদের হচ্ছে অ্যাডভার্ব এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। জাস্ট আজকে এই ক্লাসে আমি শুধু অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে অ্যাডভার্ব কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে বা কোন কোন ওয়ার্ডগুলোকে মডিফাই করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমি দিয়েছি কি, হেডলাইন দিয়েছি কি যে অ্যাডভার্ব যে সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করে তার নমুনা নিচে দেওয়া হবে। অর্থাৎ কি যে এই যে নিচে যে 1 2 3 4 5 6 7 এই যে 7টা পয়েন্ট দেওয়া আছে, এই 7টা পয়েন্ট কি যে এই যে অ্যাডভার্ব প্রতিটা সেন্টেন্সে কোনো না কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ওকে, তাহলে দেখো প্রথমটা আমরা কি করব, যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অর্থাৎ কি যে অ্যাডভার্ব কোনো সেন্টেন্সের মাঝে বসে ভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ কি ভার্বকে বিশেষায়িত করে। যেমন আমার উদাহরণ হিসেবে হি সিংস সুইটলি, আমরা এটা বলতে পারি যে হি রানস স্লোলি। ওকে, অর্থাৎ কি যে ভার্ব অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। দেখো এখানে সুইটলি এই সিংকে মডিফাই করে, সে কেমন গান গায়, সে মিষ্টিভাবে গান গায়, সে কেমন দৌড়ায়, সে আস্তে আস্তে দৌড়ায়। অর্থাৎ কি যে ভার্বকে মডিফাই করে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একবার বাক্যের ভিতর বসে, বাক্যের মাঝে বসে কি করে, যে ভার্বকে মডিফাই করে। দ্বিতীয় নম্বর, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। দেখো যে অ্যাডভার্ব কি করে, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অর্থাৎ কি অ্যাডজেক্টিভ কিভাবে মডিফাই করে, দেখো হি ইজ ভেরি অনেস্ট, এখানে হচ্ছে অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে ভেরি। অর্থাৎ কি অনেস্টের আগে অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। অর্থাৎ কি যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে তোমার অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করেছে, মডিফাই করেছে। ওকে, তাহলে তৃতীয় নাম্বার অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বকে অর্থাৎ নিচে কি মডিফাই করে, নিজেকে বিশেষায়িত করে। ওকে, তাহলে এটা কেমন উদাহরণ দেখো, অ্যাডভার্বকে মডিফাই করে। এটা হচ্ছে কি যে যেমন হি সিংস ভেরি সুইটলি, হি সিংস ভেরি সুইটলি। অর্থাৎ কি হি সিংস ভেরি সুইটলি, অর্থাৎ কি সুইটলি কিন্তু আমরা পড়ে আসছি যে এটা অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব, কিন্তু তার পূর্বে ভেরি বসে আরো বিশেষভাবে মডিফাই করেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কি অ্যাডভার্বের পূর্বে আরেকটা অ্যাডভার্ব বসে অ্যাডভার্বকে পরবর্তী অ্যাডভার্বকে মডিফাই করেছে। তাহলে কি আমরা বলতে পারি কি যে সেন্টেন্সের মাঝে অ্যাডভার্ব আবার অন্য একটি অ্যাডভার্বের পূর্বে বসে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে। অ্যাডভার্বকে যে প্রিপোজিশনকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে। হি ইজ জাস্ট ওভার 60, এখানে হচ্ছে
ওভারটা হচ্ছে প্রিপজিশন, ওভারটা হচ্ছে প্রিপজিশন আর জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কি যে প্রিপজিশনের পূর্বে অ্যাডভার্ব বসে প্রিপজিশনকে মডিফাই করেছে। ওকে, তারপরে অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কি কনজাংশনকে মডিফাই করে? আমরা কনজাংশন জানি কি যে ওয়ার্ডটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, সংযোগ করে, তাকে আমরা কনজাংশন বলি। কিন্তু এই কনজাংশনকেও অ্যাডভার্ব মডিফাই করে। যেমন দ্য বেল র্যাং জাস্ট আফটার, এখানে হচ্ছে এই আফটারটা হচ্ছে কি কনজাংশন, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, কিন্তু এটা আরো বিশেষায়িত করার জন্য জাস্ট বসেছে। জাস্ট আফটার আই হ্যাড রিচড দ্য কলেজ। ওকে, তাহলে কি যে কনজাংশনের পূর্বে অ্যাডভার্ব বসে সেই কনজাংশন কি করে মডিফাই করে। ওকে, তাহলে দেখো যে অ্যাডভার্ব পার্টিসিপলকে যুক্ত করে অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে পার্টিসিপল কি যে ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন ওটা বাক্যের ভিতর কি অ্যাডজেক্টিভ এবং নাউনের কাজ করে তখন তাকে আমরা সেটাকে পার্টিসিপল বলি। ওকে, তাহলে দেখো যে এই যে ইন্টারেস্টিং তার পূর্বে কি ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, অর্থাৎ কি পার্টিসিপলের পূর্বে অ্যাডভার্ব বসে, পার্টিসিপলের পূর্বে অ্যাডভার্ব বসে কি করেছে যে পার্টিসিপলকে মডিফাই করেছে। আর এটা হচ্ছে পার্টিসিপল, ইন্টারেস্টিং হচ্ছে পার্টিসিপল। তাহলে কি আমরা বলতে পারি কি যে অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। কেমন করে? ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এটা হচ্ছে খুবই মজাদার একটা গল্প। অর্থাৎ কি ইন্টারেস্টিং হচ্ছে পার্টিসিপল, তার পূর্বে ভেরি বসে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কি পার্টিসিপলের পূর্বে ভেরি বসে সেটা কি করেছে মডিফাই করেছে। তাহলে কি আমরা এটা থেকে 6 নম্বর পয়েন্ট থেকে পেলাম কি যে অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। তাহলে দেখো যে 7 নম্বর, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল। দেখো যে কয় নম্বর? 7 নম্বর, যে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে। অ্যাডভার্ব কি করে? যে সেন্টেন্সকে মডিফাই করে, মানে অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে। অর্থাৎ কি যে একটা অ্যাডভার্ব সেন্টেন্সের মাঝে বসে অথবা প্রথমে বসে অথবা শেষে বসে সেই পুরো সেন্টেন্সকে কি করে মডিফাই করে। বিশেষ করে এরা সেন্টেন্সের পূর্বে থাকে অথবা সেন্টেন্সের শেষে থাকে। তাহলে কি যে আমরা বললাম কি যে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে, অর্থাৎ পুরো সেন্টেন্সকে মডিফাই করে। যেমন এখানে সার্টেনলি হি উইল কাম, অবশ্যই সে আসবে। অর্থাৎ কি এই যে সার্টেনলি দিয়ে সে সার্টেনলি সেন্টেন্সের প্রথমে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, তো পুরো সেন্টেন্সকে বিশেষায়িত করেছে। তাহলে কি যে ক্লাস থেকে আমরা পেলাম কি যে অ্যাডভার্ব যে সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করে তার নমুনা আমরা দেখতে পেলাম কি যে অ্যাডভার্ব প্রথমে আমরা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করে, অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে, অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে কি যে এই ক্লাস থেকে আমরা মানে অ্যাডভার্ব সেন্টেন্সের মাঝে যে অ্যাডভার্ব আইডেন্টিফাই করা এটা খুবই সহজে পারবো, এবং কোন সেন্টেন্সের মাঝে অ্যাডভার্ব কাকে মডিফাই করেছে এটাও আমরা মানে খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তাহলে কি যে তোমরা এই যে অ্যাডভার্ব যে আমি ক্লাসে আলোচনা করলাম এটা তোমাদের যে গ্রামার বই আছে, গ্রামার বইয়ে দেখবে যে অ্যাডভার্বের এক্সারসাইজ যেখানে আছে সেখানে তোমরা অনেক চেঞ্জেস পাবে। যে চেঞ্জেসগুলোকে এই যে এইভাবে যে অ্যাডভার্ব ভার্বকে কোন সেন্টেন্সে ভার্বকে মডিফাই করেছে, কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, কোন সেন্টেন্সকে অ্যাডভার্বকে মডিফাই করেছে, এই যে এইগুলো যদি আমরা ধারাবাহিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা খুবই সহজে অ্যাডভার্বটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং আমরা সহজেই সেন্টেন্স থেকে অ্যাডভার্ব শনাক্ত করতে পারবো। ওকে, টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।